আজকে প্রিন্টার অন করার সময় দেখলাম প্রিন্টারের ভেতরে পিঁপড়ের ডিম পেড়ে দিয়েছে। মানে মোটামুটি স্ক্যানারের ভেতরে ডিম পেড়ে দিয়েছে। আমিও কিছু ওপেন করে এয়ার কম্প্রেসার দিয়ে হাওয়া মারলাম, বাট তাও যাচ্ছে না। মানে আমি পুরো এটা খুলতেই হবে। তো আমি সাহস করে ইউটিউব ভিডিও দেখে 4-5টা আমার প্রিন্টারটা খুলছি। এই প্রিন্টারটা মোটামুটি 2012 মডেল, ক্যাননের। 12,000 টাকার মতো নিয়েছিল। আর এটা হচ্ছে 3 মাস পুরনো, ব্র্যান্ড নিউ বলতে পারো। তো মোটামুটি স্ক্রু যেভাবে খুলতে হয়, যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, ভিডিওটা দেখো। আর এর শেষে ভিডিও শেষে যে তোমার প্রিন্টার এখনও পর্যন্ত কটা প্রিন্ট করেছে সেটা কীভাবে জানবে, সেটা একটা অপশান আছে, তোমরা প্রিন্ট রিপোর্ট দিয়ে দেবে। তো এখানে সাইড প্যানেল ওপেন করার পর এখানে দুটো পাতা আছে যেটা কন্ট্রোল করে। আমাদের আস্তে করে খুলবে, যদি না খোলো তাহলে ভাই পাতা কেটে গেলে তাহলে তোমাকে দোকানে নিয়ে যেতে হবে, মতলব বাড়িতে খোলার পুরো ব্যান্ড মেরে যাবে। তো দেখে যেমনভাবে দেখাচ্ছি সেভাবে খুলে নেবে। খুলে নেওয়ার পরে ওপরের ইউনিটটা খুলে নেবে। এটা হচ্ছে স্ক্যানার ইউনিট অ্যান্ড কন্ট্রোল ইউনিট। তো এটাকে এখানে বেশি কিছু নেই, সিম্পল 4টে স্ক্রু আছে। আর মেন হচ্ছে সাইডে সাইডে লক আছে। লকগুলো একদম সূক্ষ্ম, যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ খুলে নেবে, মোটামুটি ইজি। আর এর মডেল নাম্বার হচ্ছে G 2012, 2010, 3012। তিনটে মডেলের সেম মোটামুটি ফাংশন। আমার মডেলটা হচ্ছে G 2012। মোটামুটি খুলেছি বোর্ডটা, এখানেও একটা বোর্ডেও একটা পাতা আছে, কানেকশান আছে। এখানে 3টে স্ক্রু আছে। এটা এই মালটা পুরো ইউনিটটা মানে বের করে নিতে হবে। দেখতে পাচ্ছ বিছানায় পুরো ছড়িয়ে ছিটিয়ে প্রিন্টার খুলেছি ভাই, ভয়ে ভয়ে। এরপরে তা এখনও বেরায়নি। তো এখানে কী করতে হবে, এরপরে এখনও কিছু লক আছে। লকটা খোলার পরে তোমার স্ক্যানারের উপরে গ্লাসটা বেরোবে। তোমরা মোটামুটি 2 বছর 3 বছর অন্তর অন্তর এভাবে খুলে সার্ভিসিং করতে পারো, যদি ভেতরে ক্লিন করতে চাও। উপরের লিডটা আমরা খুলে নেবো, এটা সিম্পল পাল্লা সিস্টেম টাইপের। তো লকটা বের করার পরে তোমাদের অ্যাসেম্বলিটা বেরিয়ে যাবে। তো মোটামুটি আমার এই খুলতে মোটামুটি আধা ঘন্টার মতো লেগেছে, ভয়ে ভয়ে খুলেছি ইউটিউব ভিডিও 4-5টা দেখে। তো মোটামুটি দেখো লাস্টে। আর এখানে দেখো কতটা গন্দগি, কতটা পিউনিট ডিম। যদি এই অবস্থায় আমি স্ক্যানারটা চালাতাম, প্রিন্টারটা, তাহলে স্ক্যানার যদি জাম হয়ে যেত বা খারাপ হয়ে যেত না, এই মডেলে তুমি আলাদা করে প্রিন্টও করতে পারবো না। এই হচ্ছে নিয়ম। তো স্ক্যানার ইউনিটটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট এই ক্যানন G 2012 মডেলের প্রিন্টার। তো এটা অফিস ইউজের জন্য খুব ভালো মডেল। আমরা মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি। এবার তোমাকে দেখাচ্ছি যে এটা ক্লিন হয়েছে কিনা। প্রপারভাবে ক্লিন করে নিয়েছি। তারপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ভিডিও দেখে ফিটিং করেছি। লাইফে প্রথমবার প্রিন্টার খুললাম। এবার আমরা এটাকে অন করবো। অন করার পর এখানে যখন ওয়ান লেখা আসবে না, তখন তোমার প্রিন্টারটা রেডি হবে। দেখো এখনও রেডি হয়নি, ওয়ান এসছে, রেডি হয়ে গেছে। এবার প্রিন্টারটা এখনও পর্যন্ত 3 মাসে কত প্রিন্ট করেছে সেটা দেখার জন্য এই বাটনে প্রেস করবে। তারপরে ব্ল্যাক বা কালার যে কোনো একটা বাটন প্রেস করলেই তোমাদের পুরো রিপোর্ট দিয়ে দেবে। কটা ব্ল্যাঙ্ক প্রিন্ট হয়েছে, কটা টোটাল প্রিন্ট হয়েছে, সব দিয়ে দেবে। এখনও পর্যন্ত মোটামুটি 1000-1200 হতে পারে। আমি রিপোর্টটা দেখে তোমাকে বলছি। এখন রিপোর্টটা দেখতে পাচ্ছ, কালারগুলোও ঠিক আছে। 1275 প্রিন্ট হয়েছে, 1249টা নর্মাল প্রিন্ট, আর 26টা ব্ল্যাঙ্ক। এইভাবে সাকসেস হয়েছে কাজটা।